সনাতনী জাতি কোনো ছাগলের বাচ্চা নয়, সিংহ পুরুষ। সিংহর দাপটে গর্জে উঠতে হবে, কোনো নিতার পা চাটার জন্য না। আমি ঈশ্বরের দাসত্ব করার জন্য আমার জন্ম হয়েছে। আমার কোনো মন্ত্রীর পা চাটার জন্য না, কোনো এমপির দাসত্ব করার জন্য নয়, কোনো চেয়ারম্যানের দাসত্ব করার জন্য নয়। আমার জন্ম হয়েছে ভগবত ভজনের জন্য, নিজের স্বধর্মকে রক্ষার জন্য। কারো দাসত্ব নয়, একমাত্র ঈশ্বর আর গুরু গোবিন্দের দাসত্ব করার জন্য। ওই খেয়ে এসে কুলাকুলি দেবার গেলে পাড়ার গন্ধ গায়ে কয়। আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া। অর্জুনদের দ্বারা করেছে, পঞ্চ পাণ্ডবের দ্বারা করেছে, ভগবান নিজে হাতে করেনি। তাই আপনার ধর্ম ভগবান এসে রক্ষা করবে না, ভগবান প্রতিনিধিত্ব করে আপনার দ্বারা আপনার ধর্মকে রক্ষা করাবেন ভগবান। এজন্য হে জাতি, ঘুমান্ত জাতি, জেগে উঠতে হবে। আর ঘুমিয়ে থাকার সময় নেই। যেখানে যেখানে হরিনাম হবে, হরিনামের সাথে সাথে যুবকদের টেনে এনে নিজের স্বধর্মকে রক্ষা করার মন্ত্র প্রদান করতে হবে। শুধু দীক্ষার বীজে আজ নিজের স্বধর্মকে রক্ষা করা সম্ভব নয়। নিজের স্বধর্মকে রক্ষা করতে হলে ওই দীক্ষা বীজের সাথে আত্মচেতনা উপলব্ধি করাতে হবে। যতদিন পর্যন্ত আত্মচেতনা উপলব্ধি না হবে, ততদিন আমার এই সনাতনকে বাঁচিয়ে রাখা সম্ভব নয়। আর এই সনাতনকে বাঁচিয়ে রাখতে হলে কিবা নারী কিবা নর, ভুলে গেলে চলবে না আমরা সিংহ পুরুষ। সনাতনী জাতি অবক্ষয়, সনাতনী জাতির কোনো ক্ষয় নেই। সনাতনী জাতি শাশ্বত, চিরশাশ্বত, শুধু শাশ্বত নয়, যাকে কোনো হত্যা করা যায় না, যাকে হত্যা কেউ করতে পারে না। যে সনাতন ধর্ম একমাত্র ভগবানের মনোনীত এবং প্রেরিত ধর্ম, যেখানে ভগবান বারবার অবতীর্ণ হয়েছে। অন্যান্য ধর্মে ভগবান একবার করে এসেছে, আর এই সনাতনে ভগবান বারবার এসেছে। বলুন তো, একটা গ্রামে একটা ব্যক্তি যত বড় জমিদার হোক, এই জমিদার ব্যক্তি একজন ব্যক্তির বাড়ি বারে বারে যায়। কার বাড়ি যায়? যার সাথে গুড রিলেশন আছে, মানে ভালো সম্পর্ক আছে, যার সাথে আত্মীয়তা আছে, তাই না? তাহলে সৃষ্টিকর্তা সনাতন ধর্মে বারংবার এসেছে কেন? অর্থাৎ সনাতন ধর্মটাকে ভগবান চিরন্তরে ভালোবাসেন। তাই সেই ভালোবাসার ধর্মটাই কি সনাতন। আমাদের দুটি দিকে আলোকপাত করতে হবে। আমি বলে যাচ্ছি আজকে যে সনাতনী মায়েরা আছেন এবং যুবতী মায়েরা আছেন, সবচেয়ে আমাদের সনাতন ধর্মের অবক্ষয় হচ্ছে লাভ জিহাদের প্রলোভনে ফেলে ধর্মান্তরিত করা। এই ধর্মান্তরিত যাতে না হয় এবং এই সনাতনের তুল্য পৃথিবীতে আমার কাছে, আমি যে ধর্মে জন্মগ্রহণ করেছি, আমার ধর্মের চেয়ে এত ভালো ধর্ম পৃথিবীতে আর হতে পারে না আমার কাছে। এজন্য নিজের ধর্মকে যে ভালোবাসতে পারে না, সে চরিত্র